প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের 2026 সালের গণিত বইয়ের 16 পৃষ্ঠা এবং 17 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। 16 পৃষ্ঠার দেখো সংখ্যা প্যাটার্ন। এই প্রথম যে প্যাটার্নটা আছে দেখো, এইটা 50 তারপর 45, তার মানে কি 50 থেকে 5 বিয়োগ করলে 45, তারপরে আবার 5 বিয়োগ করলে কত হবে? এখানে হবে 40। কত হবে? 40। আবার 5 বিয়োগ করলে 35, 30, এখানে হলো 25, তারপর কি 20, 20 থেকে 5 বিয়োগ করলে 15, 10, আর এখানে হবে 5। ওকে, পরেরটা দেখো 6, 9, 12, 15, তাহলে অবশ্যই এগুলোকে 3 করে বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, 6-এর সঙ্গে 3 যোগ করলে 9, তারপর 3 যোগ করলে 12, 12-র সঙ্গে 3 যোগ করলে 15, তাহলে এখানে 3 যোগ করলে কত হবে? 18। ঠিক আছে, আর এখানে 3 যোগ করলে কত? 21, 3 যোগ করলে 24, এখানে 27, 30, এখানে 33 হবে। এবার দেখো, এটা কিন্তু আস্তে আস্তে সংখ্যার মান কি এদিকে বাড়তেছে। তাহলে এখানে দেখো, তাহলে কত 10 আছে, এখানে যদি 5 হয়, 5-এর সঙ্গে 5 যোগ করলে 10, আরও 5 যোগ করলে 15, আরও 5 যোগ করলে 20, তার মানে এখানে 5 হবে। এখানে কত হবে? 5, 5, 10, এখানে কত? 15, 20, 25, 30, 35, 40, এখানে 45। এখানে দেখো 450, তাহলে 450 থেকে 50 বিয়োগ করলে এখানে 400, আবার 50 বিয়োগ 350, 300, আরও 50 বিয়োগ করলে এখানে হবে 250। ঠিক আছে, 200, তাই এখানে হবে কত? 150। 150 থেকে 50 বিয়োগ করলে এখানে হবে কত? 100। দেখো, 200 থেকে 50 বিয়োগ করলে 150, 150 থেকে যদি 50 বিয়োগ করা হয় তাহলে কত হবে? 100, আর 100 থেকে 50 বিয়োগ করলে 50। এরপর দেখো 4 নং, এখানে 4টা 8 আছে, তারপরে এখানে খালি ঘর 6, 4টা 6, তারপরে খালি ঘর 4টা 4। তাহলে এখানে দেখো আস্তে আস্তে সংখ্যার মান কমতেছে। হ্যাঁ, তাহলে এখানে 4টা 7 হবে, 4টা 7, তারপর 4টা 6, এখানে 4টা 5 হবে, 4টা 4, 4টা 3, এখানে 4টা 2 হবে, এরপর 4টা 1 হবে। এরপর 3 নং দেখো, এখানে বইয়ে দেওয়া ছিল যে একটি সংখ্যা প্যাটার্ন তৈরি করো, যেখানে প্রথম সংখ্যা, শুরুর সংখ্যাটা 34 হবে আর শেষ সংখ্যাটা হবে 634। আর এখানে বলে দেওয়া ছিল যে দ্বিতীয় সংখ্যাটি হবে প্রথম সংখ্যার অপেক্ষা দ্বিতীয় সংখ্যা 100 বেশি হবে। তার প্রথম সংখ্যা যদি 34 হয়, তাহলে এর সঙ্গে 100 যোগ করলে দ্বিতীয়টা কত হবে? 134। আবার 100 যোগ হবে 234, আবার কত? 100 যোগ করলে 334, তারপর 434, 534, 634, এইভাবে যেতে থাকবে। ঠিক আছে, এরপর দেখো 3, 6, 12, 24, 48, তাহলে এখানে কত হবে? তাহলে এখানে দেখো 3কে 2 দ্বারা গুণ করলে 6, 6কে 2 দ্বারা গুণ করলে 12, 12কে 2 দ্বারা গুণ করলে 24, 24কে 2 দ্বারা গুণ করলে 48, 48কে 2 দ্বারা গুণ করলে 96, এখানে 96 হবে। এবার 17 পৃষ্ঠা দেখো, এখানে বলা হয়েছে নিয়ম খুঁজে বের করো এবং খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পূর্ণ করতে হবে। তো এখানে দেখো 2, 4, 18, 54, তারপর খালি ঘর 2টা দেওয়া আছে। এখানে নিয়মটা তারা দিয়ে দিছে একটা, আগের সংখ্যা গুণ 3, অর্থাৎ আগের সংখ্যার সঙ্গে 3 গুণ করলে দ্বিতীয় সংখ্যা পাওয়া যাবে। দেখো এই যে 2-এর সঙ্গে 3 গুণ করলে 6, 6-এর সঙ্গে 3 গুণ করলে 18, 18-র সঙ্গে 3 গুণ করলে 54, 54-র সঙ্গে আবার 3 গুণ করব, 3 যদি গুণ করি 100, এখানে 162 হবে। কত হবে? 162। 162-র সঙ্গে আবার 3 গুণ করলে 400, কত হবে? 86। ঠিক আছে, এরপরে দেখো, তাহলে এখানে তৃতীয়টা 4, 8, 16, 32, তাহলে কেমনভাবে বাড়তেছে দেখো। 4-এর সঙ্গে 2 গুণ করলে 8, 8-এর সঙ্গে 2 গুণ করলে 16, 16-র সঙ্গে 2 গুণ করলে 32 হয়। দেখো 4 একে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, এখানে 64 হবে, আর 64 দুগুণে কত হবে? 128। তাহলে নিয়মটা কি হবে? নিয়মটা হলো আগের সংখ্যার সঙ্গে এখানে কত গুণ? 2 গুণ। তাহলে এখানে বলতে পারি যে আগের সংখ্যা গুণ কত? 2। আগের সংখ্যার সঙ্গে 2 গুণ করলে কিন্তু আমরা পরবর্তী সংখ্যাটা পাচ্ছি। ঠিক আছে, এবার দেখো প্রথম সংখ্যা এখানে 1, তারপর 5, তারপর 25, তাহলে 1-এর সঙ্গে 5 গুণ করলে এটা পাচ্ছি।
আর 5-এর সঙ্গে 5 গুণ করলে 25 পাচ্ছি। ঠিক আছে, তা 25-এর সঙ্গে তাহলে 5 গুণ করো। আবার দেখো 1-এর সঙ্গে এই প্রথম সংখ্যার সঙ্গে যদি 1 গুণ 5 করি তাহলে 5 পাচ্ছি। 5-এর সঙ্গে আবার 5 গুণ করলে 25, 25-এর সঙ্গে 5 গুণ করলে কত হবে? 25, 125 হবে। 125, 125-এর সঙ্গে আবার 125-এর সাথে আবার কত গুণ করব? 5 গুণ করব। তাহলে কত হবে? 625। তাহলে নিয়মটা হলো কি? আগের সংখ্যা, দেখো এখানে আগের সংখ্যা গুণ কত? 5, মানে আগের সংখ্যার সঙ্গে 5 গুণ করলে পরবর্তী সংখ্যাটা পাচ্ছি। তা এখানে দেখো 3, 12, 48। তাহলে এখানে দেখো 3-এর সঙ্গে 4 গুণ করলে 12, 12-এর সঙ্গে 4 গুণ করলে 48। তাহলে এখানে প্রত্যেক আগের সংখ্যার সঙ্গে কত গুণ হচ্ছে? 4 গুণ। 4-এ 3 4-এ 12, দেখো 4 সাথে এর সাথে 4 গুণ করলে 3 4-এ 12, 4 12 48, 48-এর সঙ্গে আবার 4 গুণ করব। 48-এর সঙ্গে 4 গুণ করলে 100 কত? 92। 192-এর সঙ্গে আবার কত গুণ করব? 4 গুণ করব। করলে কত হবে? 768। তাহলে এই নিয়মটা হলো কি? নিয়মটা হলো আগের সংখ্যার সাথে কি গুণ করলাম? 4 গুণ করে। কত? 4 গুণ করে পেলাম। ঠিক আছে, এর পরের দেখো পরে 1, 10, 100। তাহলে এখানে কত করে বাড়ছে? এখানে 10 দ্বারা গুণ করা হয়েছে। দেখো 1-এর সঙ্গে 10 গুণ করলে 10, 10-এর সঙ্গে 10 গুণ করলে 100 হবে। তাহলে 100-র সঙ্গে আবার 10 গুণ করলে এখানে হবে একটা শূন্য বেড়ে যাবে, 1000 হবে। 1000, আবার 1000-এর সঙ্গে 10 গুণ করলে এখানে 4টা শূন্য হবে, 1 2 3 4, 10,000। তাহলে নিয়মটা কি হলো? নিয়মটা হলো আগের সংখ্যা গুণ 10। আশা করি বুঝতে পারছো। দেখো এরপরে 3 2 7, আবার দেখো 3 2 7 এইভাবে বাড়তেছে। 3 2 7, 3 2 7। তাহলে এখানে 3, এখানে কত হবে? 2 7, আবার 3 2 7 এভাবে চলতেছে। ঠিক আছে, এরপর দেখো এখানে বলা হয়েছে নিয়ম খুঁজে খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করতে বলছে। 1 3 5, 1 3 5। তাহলে এখানে 1 আবার 3 হবে, মানে 1 3 5 করে যাচ্ছে। দেখো 1 3 5, আবার 1 3 5, আবার 1 3 5। তাহলে এখানে 3 হবে, এখানে হবে 5। এখানে দেখো 4 5 7, 4 5 7, 3টা পুনরাবৃত্তি ঘটতেছে। হ্যাঁ, 4 5 7, আবার 4 5 7। তাহলে এখানে আবার কি হবে? 4 5 7, এখানে 4, 5, এখানে হবে 7। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে।